লন্ডনে অথবা ইউকেতে বউ বাচ্চা নিয়ে আসলে ভালো হয় নাকি একা আসলে ভালো হয়, এই বিষয়ে যারা জানতে চাইছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আপনি যদি আপনার বাচ্চা নিয়ে আসেন, আপনি স্বাভাবিক এই জিনিসটা চিন্তা করবেন যে একটা বাচ্চার পড়াশোনার খরচ তো অনেক বেশি। আমি তো দেখা গেছে যে দেশের বাইরে আসলে নিজে ইনকাম করে আমার পরিবারের পাশাপাশি বাচ্চার পড়াশোনার খরচ আমি চালাইতে পারবো না। তো সেই বিষয়ে যারা চিন্তা করতেছিলেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই। ইউকেতে অথবা লন্ডনে আপনি যেখানেই আসেন না কেন, আপনার বাচ্চার পড়াশোনা করার ক্ষেত্রে আপনার একটা খরচ করা লাগবে না। আর দ্বিতীয়ত হলো যে আপনি আপনার বাচ্চা যখন আপনার কাছে থাকবে তখন বাচ্চা তার মা বাবার আদর স্নেহটা ঠিকমতো পাবে। আপনার মেয়ে বা ছেলে যখন আপনার কাছে থাইকা বড় হবে তখন বাবার প্রতি যে একটা টান, ভালোবাসা, মায়া, সেটা আসলে মানে কাছ থেকে সে দেখতে পারবে। তাছাড়া বাবা যে আসলে প্রতিদিন কাজে যায়, প্রতিদিন কাজ থেকে আসে, সে যে বাবার জন্য একটা সময় মানে লং টাইম সে ওয়েট করতে হয়। পরিবারের আসলে সৌন্দর্যটা সেটাই আসলে সব কিছু। তো সেটা সুন্দরভাবে দেখা বড় হবে আপনার ছেলে বা মেয়ে আপনার কাছে থাকলে। আর দূরে থাকলে তো আর সেটা বুঝবে না, বাবা বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, আমি দেশে বৈশা ছেলেমেয়েরা উড়াইতেছে, ওইভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়, যদিও সবার ক্ষেত্রে না। যদি প্রথমবার আসেন তাইলে একটু চিন্তা করবেন যে আপনার যদি দেখেন যে আপনার একার ইনকামে হচ্ছে না, তখন আপনার যেটা করতে পারেন, যেহেতু এই দেশে মানুষে ফুল টাইম কাজ বলতে সপ্তাহে 5 দিন কাজ করে, তো আপনি যেটা করতে পারেন, আপনার ওয়াইফের যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে যেই 2 দিন আপনার ছুটি আছে সেই 2 দিন আপনার ওয়াইফ কাজ করতে পারে, আর আপনি আপনার বেবিকে আপনি সময় দিতে পারেন সেই 2 দিন বাসায় থেকে। কারণ অনেকেই বলে যে বাচ্চা তো কার কাছে রেখে যাব, আমার মানে ওয়াইফকে তো আমি কাজে, মানে সে তো কাজে যেতে চাচ্ছে কিন্তু সে যাইতে পারতেছে না। সো আপনি আপনার ডে অফগুলোতে আপনি বাচ্চাকে সময় দিলেন, আর আপনার যেই ডে অফগুলো আছে সেগুলোতে আপনার ওয়াইফ কাজ করলো। যেহেতু দেশের বাইরে আসলে মোটামুটি সবাই কাজ করে, তো এখানে কাজ করাটা লজ্জার কিছু না, এখানে কাজ করাটা মানে মানুষের গৌরবের বিষয়। কারণ সবাই নিজে নিজে আর্ন করতেছে, নিজে নিজে তার মানে লাইফটা নিজের মতো করে সাজাইতেছে। সো এখানে আসলে সবাই আসলে মোটামুটি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যারা বেশিরভাগ ক্ষেত্রে বাসায় বসে থাকে সপ্তাহে 7 দিন, তাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ টুক দেখা দেয়, বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয়। তো তারা যদি বাইরে একটা সময় কাজ করতে যায় তখন তাদের মধ্যে মানে শরীরে যেই কি বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা কমে যাবে, আমার যেটা মনে হয়। আর যেটা মনে হয় যে তার কাজের মধ্যে যদি সে থাকে তাহলে সে অ্যাক্টিভ থাকবে। মানে সারাদিন বাসে থাকলে স্বাভাবিক মানুষের মন মেজাজও খারাপ থাকে, সময়টাও খারাপ যায়। এখন বলি একা থাকার কি কি সুবিধা। একা থাকার সুবিধা হলো যে আপনি যেখানে সেখানে একটা ব্যাচেলর যে থাকে, মেস থাকে, সেখানে আপনি একটা সিটের ভাড়া নিয়ে আপনি থাকতে পারতেছেন 1 মাস ব্যাপী, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন আপনার পরিবার নিয়ে আসবেন তখন আপনার সেই জায়গায় একটা রুম ভাড়া করতে হইতে পারে অথবা একটা ফ্ল্যাট ভাড়া করা হইতে পারে। মানুষ নর্মালি একা থাকলে সে তা ঠিকমতো রান্না করতে মন চায় না বা বাইরে বাইরে খায়া ফেলে। ঘরের যে খাবারটা আপনি খাইতে পারতেছেন সেটা আপনার জন্য একটা সুবিধা। আর অসুবিধা হলো যে আপনার আগে দেখা গেছে যে 1 মাসে আপনার 100 পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার বাজার সদাই সব কিছু মিলে, গ্লোসারি মিলে আপনার খরচ হইতো। কিন্তু আপনি যখন পরিবার নিয়ে থাকবেন সেখানে আপনার 200 থেকে 300 পাউন্ড খরচ হইতে পারে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার জন্য আপনার বিভিন্ন পছন্দের জিনিস কিনা, ওয়াইফের জন্য বিভিন্ন পছন্দের জিনিস কিনা, ওইভাবে আপনার একটা খরচ লাগে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার যদি ফ্যামিলিটা বাংলাদেশে থাকতো তাইলে দেখা গেছে যে প্রতি মাসে তাদেরকে এর চেয়ে বেশি টাকা আপনার পাঠানো লাগতে পারতো। সো যারা চিন্তা করতেছেন যে ফ্যামিলিকে বাংলাদেশে রাখবো নাকি দেশের বাইরে নিয়ে আসবো, তো তাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ, অবশ্যই যদি পারেন দেশের বাইরে নিয়ে আসার অবশ্যই নিয়ে আসেন। কারণ লাইফটা মানুষের খুব ছোট, সেখানে একটা লং টাইম মানুষ দেশের বাইরে থাকে। যদি সেই সময়টা মানুষ তার পরিবারের সাথে থাকতে পারে সেটা তার জন্য বেস্ট একটা সময় আমি মনে করি। যাদের আসলে চিন্তা করতেছিলেন দেশের বাইরে ফ্যামিলি নিয়ে আসবো কিনা, আপনারা চোখ বন্ধ করে নিয়ে আসতে পারেন। আর আপনাদের যদি আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মতামতের সাথে অনেকের নাও মিলতে পারে, তবে আমার ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।